আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শাপলা আক্তার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে আমাকে বলে ডিজিটাল মার্কেটিং কোথা থেকে শিখেছো, কিভাবে শুরু করলে। আসলে আমার শুরুটা একদম সহজ ছিল না, বরং ভুলে ভরা একটা পথ ছিল। কিন্তু একটা কথা সত্যি, আমি হাল ছাড়িনি। যখন প্রথমবার ডিজিটাল মার্কেটিং শব্দটা শুনেছিলাম, তখন শুধু ভাবতাম এটার মাধ্যমে মানুষ অনলাইনে টাকা আয় করে। আমি তখন ইউটিউবে ভিডিও দেখি, ব্লগ পড়ি আর ফেসবুকে এক্সপার্টদের পোস্ট দেখি, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতাম না। প্রথম 3 মাস শুধু ট্রাই অ্যান্ড ফেল, বিজ্ঞাপন দিয়েছি, কল পাইনি, কিন্তু প্রতিবার একটা কিছু শিখেছি। এরপর আমি কোর্স করি। কোর্সে আমি আমার মেন্টরের সম্পূর্ণ গাইডলাইন ফলো করি এবং সেই ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করি। আমি ওই টাইমে ফুল ফোকাস দিয়ে ক্লাস এবং প্র্যাকটিস করেছিলাম। এক সময় বুঝলাম ডিজিটাল মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন না, এটা হচ্ছে স্ট্র্যাটেজি, ডাটা, কন্টেন্ট এবং কাস্টমারের মন বোঝা। তখন থেকে আমি শেখার রুটিন বানালাম। প্রতিদিন অন্তত 1 ঘন্টা ইউটিউবে টিউটোরিয়াল, কোর্স আর প্র্যাকটিস। ধীরে ধীরে নিজের পেজে কাজ করা শুরু করলাম, তারপর ক্লায়েন্ট পেলাম, তারপর ফ্রিল্যান্স প্রজেক্ট সম্পন্ন করেছি। যদি তুমিও নতুন হও, ভয় পেও না। শুরুতেই পারফেক্ট হতে হবে বিষয়টা এমন না। শুরুটা হবে ছোট, কিন্তু ধারাবাহিকতা বড় ফল এনে দিবে। তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো। একটা নিশ বেছে নাও, ইউটিউবে শেখা শুরু করো। তারপর চাইলে তুমি তোমার নিশ রিলেটেড একটা ভালো কোর্স করতে পারো, একটা মেন্টরের গাইডলাইন নিতে পারো। দেন তুমি যে নিশ নিয়ে কাজ করবা, এই নিশে হিউজ ইউটিউবে টিউটোরিয়াল পাবা, সেটা থেকে তুমি শিখতে পারবা। তুমি চাইলে আজ থেকেই ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে সেটা প্রতিদিন প্র্যাকটিস করে কনসিস্টেন্সি বজায় রেখে যদি ওটা ফলো করে কাজ করতে পারো, তো হয়তো তুমিও পারবে। কারণ আমি যেহেতু পেরেছি, তুমিও পারবে।